হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর হচ্ছে মা মেয়ে ছাদে চলে এসেছি ছাদটা দেখার জন্য। আমার গাছগুলোর কি অবস্থা, আইসা দেখি ছাদের টপে সবগুলা টপের ভিতরেই ঘাস ভর্তি হয়ে গেছে। এখন একটু পরিষ্কার করে নেব, চলেন আপনাদেরকেও দেখাই। আম্মু কি খাও তুমি? আইসক্রিম। আইসক্রিম, মজা। সে ঘুম থেকে উঠেই প্রতিদিনের রুটিন হচ্ছে আম্মু চলো ছাদে যাব। তার ছাদে প্রতিদিন আনতেই হয়। সে হাঁটবে, ঘুরবে। তুমি আমাকে ব্যাঙ্গাচ্ছ কেন? এই টবটার ভিতরে লাগানো হয়েছিল হচ্ছে কলমি শাক, কিন্তু অনেক গাছ হয়েছে। আর কলমি শাকগুলো কেন জানি পাতাগুলো সব হলুদ হয়ে গেছে আর ঝরে পড়ে যায়। মাটিগুলো কিন্তু অনেক নরম, সেজন্য গাছগুলো সহজে উঠাইতে পারতেছি। অনেক টপের মাটি হচ্ছে অনেক শক্ত, সেজন্য উঠাইতে অনেক কষ্ট হয়, কিন্তু এই টপের মাটিগুলো অনেক নরম, সেজন্য গাছগুলো সহজেই উঠে যাচ্ছে। এই টবে লাগিয়েছিলাম হচ্ছে পুঁই শাক, কিন্তু পুঁই শাকের থেকে ঘাসই বেশি। আচ্ছা, কেউ কি জানেন পুঁই শাক কেন বড় হচ্ছে না? এই পুঁই শাকগুলো 2 মাস যাবত লাগানো হয়েছে, কিন্তু একই অবস্থানে আছে। এটার কারণ কি? অবশ্যই কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। বাবা কি করো তুমি? তুমি আবারও বালু ধরতেছ? তুমি কালকের মতন আবার করলে তো গোসল করাতে হবে। প্রতিদিন এভাবে গোসল করালে তো ঠান্ডা লাগবে। ওঠো, ওঠো, ওঠো। না 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 না, আমি কিন্তু আর ছাদে আসবো না। আসো, মামির সাথে আসো। ওই যে গাছে পানি দিব, চলো আমরা গাছে পানি দিব, চলো। শরীর বলবে না। মুরব্বীরা যা বলে আসলেই সঠিক কথা বলে। বলে যে যত্ন করলে রত্ন পাওয়া যায়, এটাই বাস্তব। এই টব থেকে অনেক সুন্দর শাক তোলা হয়েছে, কিন্তু এখন যত্ন নাই। অবশ্য কিভাবে গাছগুলো মরে গেছে, দেখতেও সুন্দর লাগতেছে না। এটাই বাস্তব যে যত্ন করলে রত্ন মেলে, আর যত্ন না করলে সব কিছুই শেষ হয়ে যায়। এই গাছের টবগুলোর ঘাস কিন্তু অনেক শক্ত, উঠানেই যাচ্ছে না। বাবারে বাবা, এদিকে হচ্ছে সব টব থেকে ঘাস ওঠানো কমপ্লিট আমার। এখন হচ্ছে সব টবে পানি দিব। ধরে না, পানি ধরে না আম্মু, গাছে পানি দিব। সরো, তুমি ধরো না প্লিজ। হ্যাঁ, এটা কি ছিল? আবার দুষ্টুমি করে না। বাচ্চারা পানি পাইলেই হয়েছে, অনেক খুশি হয়ে যায়। এদিকে আমার মেয়ে স্লাইড খাচ্ছে। খাও, নামো না। না, বাবা আসবে কোথায় থেকে এই সময়? না, বাবা আসেনি। চলো গিয়া দেখি কি আসছে। চাচু আসছে। ছাদে রৌদ্র দেওয়া ছিল হচ্ছে, কাপড় চোপড় বাস করে নিয়ে চলে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।